আপনারা দেখবেন স্কুলগুলিতে কিন্তু ভালোই রেজাল্ট আসে। ধরে নিন একটাই মাধ্যমিকের একটি ক্লাসে, যারা এবারে মাধ্যমিক দিল, ধরুন একটা ক্লাসে পুরো একটা স্কুল থেকে 100 জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। তার মধ্যে দেখবেন 10 জন থাকবে এমন যাদের মার্কস 700-র মধ্যে 600 প্লাস করেছে, এরকম 600 প্লাসের ওদিকে থাকবে, 600-র উপরে থাকবে। কিন্তু বাকি যে 90 জন, এদের নাম্বারটা কোন দিকে থাকবেন জানেন? 500-রও নিচে। 500-রও নিচে থাকবে ধরে নিন 10 জনের মধ্যে, আর বাকি যে 400 ওগুলো ওই 50-এর নিচেই থাকে। তাহলে এভারেজ যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু খুব মর্মাহত, মানে ভাবান্বিত, তাই না? যে 10 জন পাস করেছে ওদের ট্যালেন্ট নিয়ে ওরা খুব ভালো মার্কস তুলেছে, কিন্তু টোটাল স্কুলের এভারেজ মার্কস তো কোথায় গিয়েছে দাঁড়ায় জানেন? ওই 40, 50, 55-এ দাঁড়ায়। তাহলে আপনি বলেন এখন আমাকে, এভারেজ মার্কস কোথায়? তাহলে একটা স্কুল থেকে যদি সেই স্কুলে যদি টপ র্যাঙ্কও করে, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট বয়টাও যদি সেখান থেকেই হয়, তাহলে তার যেরকম ভালো দিকটা স্কুলকে নিতে হবে, যারা কম নাম্বার পেয়েছে তাদের সেই নাম্বারের ভাগটাও কিন্তু তাদেরকেই নিতে হবে, তাই না? অর্থাৎ একজন ভালো ফল করেছে, তার যেরকম ভালো দিকটা, তার আনন্দের দিকটা যেরকম স্কুলগুলি নেবে, আনন্দ করবে, তাই না? কিন্তু যারা কম নাম্বার পেয়েছে তাদেরও তো দায়ভারটা নিতে হবে স্কুলগুলিকে, তাই না? তাদের আন্ডারেই তো পড়াশোনা হয়েছে তাদেরও, তাহলে তাদের মার্কসটা এত কম কেন? তাহলে এভারেজ যেটা দাঁড়াচ্ছে 50-55-এর মধ্যে। তাহলে আপনি এখন বলেন 50 এবং 55 যে মার্কসটা এভারেজ আসলো, যারা 40-50 পেলো তারা তো ওই এমসিকিউগুলো করেই, বট প্রশ্নগুলো টাচ না করেই সেই নাম্বারটা তুলতে পারে। মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুশকিল ব্যাপার।